কাটোয়া ২ নম্বর ব্লকের আউড়িয়া চারুচন্দ্র দত্ত উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষককে ঘিরে চোর স্লোগান দিয়ে বিক্ষোভ দেখানোর ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়িয়েছে আউড়িয়া গ্রামে। ভিডিওতে দেখা যাচ্ছে সপ্তম শ্রেণীর একদল পড়ুয়া প্রধান শিক্ষককে ঘিরে চোর চোর বলে চিৎকার করছে। সঙ্গ দিচ্ছেন কয়েকজন সহকারী শিক্ষক শিক্ষিকাও। একটা সময় তারাও চোর চোর বলে পড়ুয়াদের সঙ্গে চিৎকার শুরু করেন। নিজের ঘরে চেয়ারে বসতে গেলেও প্রধান শিক্ষককে তেড়ে যান অন্য শিক্ষক। শনিবার কাটোয়ার আউড়িয়া চারুচন্দ্র দত্ত বিদ্যানিকেতনের এমনই একটি ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা বর্তমানে সমাজ মাধ্যম ব্যাপকভাবে ভাইরাল হয়ে পড়েছে। সোমবার মিড ডে মিল নিয়ে প্রধান শিক্ষক তাপস কুমার ঘোষ দুর্নীতি করেছে এই অভিযোগ তুলে ডিএম, এসডিও, বিডিও, ডিআইকে লিখিত অভিযোগও করেছেন স্কুলের 16 জন শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা। শনিবারের এই ভিডিও চাউর হতেই সরকারি স্কুলের লেখাপড়ার পরিবেশ তলানিতে ঠেকেছে দাবি করে সরব হয়েছেন শিক্ষাবিদ, গ্রামবাসী এবং অভিভাবকদের একাংশ। গ্রামবাসী এবং স্কুলের প্রধান প্রাক্তন ছাত্রদের দাবি, স্কুলের শিক্ষকদের মধ্যে দুটি দল বিভক্ত হয়ে পড়েছে, যেখানে প্রধান শিক্ষক একা এবং বাকি 16 জন শিক্ষক একজোট। এর জন্য স্কুলের অভ্যন্তরে গোষ্ঠী দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে। এর জন্য ব্যাহত হচ্ছে স্কুলের পঠন পাঠন এবং এর প্রভাব পড়ছে গ্রামের সাধারণ ছাত্রছাত্রীদের ওপর। স্কুল ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাটোয়া আউড়িয়া চারুচন্দ্র দত্ত বিদ্যানিকেতনের 17 জন কর্মী রয়েছেন। বেশ কয়েক মাস ধরেই প্রধান শিক্ষকের সঙ্গে সহকারী শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের নানান বিষয়ে বিবাদ চলছে। স্কুলের প্রধান শিক্ষক তাপস কুমার ঘোষ এদিন জানান, স্কুলের শিক্ষক শিক্ষিকাদের ঠিক সময়ে ক্লাসে উপস্থিত হতে বলার জন্যই তারা সহকর্মীদের আক্রোশের মধ্যে পড়েছেন তিনি। অপরদিকে স্কুলের বাকি 16 জন শিক্ষক শিক্ষিকাদের অভিযোগ, স্কুলের ছাত্রছাত্রীদের মিড ডে মিলের জন্য যে টাকা স্কুলে আসে সেই টাকার সঠিক ব্যবহার করেন না প্রধান শিক্ষক। স্কুলের ছাত্রছাত্রীরা সপ্তাহে একদিনও ডিম পান না, এমনই অভিযোগ করেন তারা। এছাড়াও স্কুলের শিক্ষিকাদের সাথে অশালীন ভাষার ব্যবহার করেন প্রধান শিক্ষক, এমনই অভিযোগ তুললেন স্কুলের 16 জন শিক্ষক শিক্ষিকারা। তাদের অভিযোগ, প্রধান শিক্ষকের বিরুদ্ধে বারংবার তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অভিযোগ জানালেও এখনো অবধি কোনো রকম পদক্ষেপ গ্রহণ করেননি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। অপরদিকে প্রধান শিক্ষক জানান, মিড ডে মিল সংক্রান্ত সমস্ত নথি তার কাছে রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ইতিমধ্যে তিনি দেখিয়েছেন। তবে গ্রামবাসী এবং শুভাকাঙ্ক্ষীদের অভিযোগ, স্কুলের শিক্ষকদের নিজেদের মধ্যে অশান্তির প্রভাব পড়ছে স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে। এর ফলে ব্যাহত হচ্ছে স্কুলের পঠন পাঠন। কতদিনেই সমস্যা মেটে সেটাই এখন দেখার বিষয়। আজকে গ্রামের কিয়দংশ লোক এবং যারা শুভাকাঙ্ক্ষী স্কুলের তারা উপস্থিত আছে, তাদের উপস্থিতি আমি আমার বক্তব্য রাখছি এবং ম্যাডাম বা আনুষঙ্গিক যারা সিনিয়র টিচার আছে তারা তাদের বক্তব্য রাখবেন। স্টুডেন্ট এবং আনুষঙ্গিক সহকারী শিক্ষক বা শিক্ষিকারা মিলিতভাবে যে বিক্ষোভ দেখিয়েছে সেটার পক্ষেই বক্তব্য এবং আমরা সেটাকে সমর্থন করছি, কারণ ওর মধ্যে কোনো রকম কোনো ভুল বা ত্রুটি নেই। কারণ তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে গতকাল ইন্সপেকশন হয়ে গেছে, তার সঠিক হিসেব হেডমাস্টার মশাই দিতে পারেননি। তা যাই হোক, সেটা আইনের পথে, আইন কাজ করছে। আজকে আপনারা এসছেন যে জানতে সেই বিষয়ে কি বক্তব্য, তা সেই বক্তব্যটা হলো এইটাই যে স্টুডেন্টদের আমাদের স্কুলে কোনো রকম ডিম দেওয়া হয় না। এবার কিছু কিছু অভিভাবক আবার বলছেন যে ডিম খেতে স্কুলে স্টুডেন্টরা যায় না, স্টুডেন্টরা আসে পড়াশোনা করতে। অবশ্যই স্টুডেন্টরা পড়াশোনা করতে আসে। এবার এই স্টুডেন্টদের
আমরা পড়াই কি না পড়াই সেটা সবচেয়ে ভালো বলতে পারবে ছাত্ররা। সেখানে কিন্তু অভিভাবকদের সঙ্গে আমরা ডাইরেক্ট জড়িত নয়। আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক 5 বছর আগে দায়িত্ব নিয়েছেন এবং সেই দায়িত্ব নেওয়ার পরে কম করে 10 বার গোটা গ্রামে বিভিন্ন বাড়িতে গিয়ে কেঁদে বেরিয়েছেন। আমাদের আইন আছে, এডুকেশন ডিপার্টমেন্ট আছে, আমাদের বিরুদ্ধে অভিযোগ থাকতে পারে, উনি সেই অভিযোগ করবেন এডুকেশন ডিপার্টমেন্টে। কিন্তু অদ্ভুত বিচিত্র বিষয়, প্রধান শিক্ষকের হাতে ক্ষমতা থাকার পরও, প্রশাসন থাকার পরও, এডুকেশন ডিপার্টমেন্ট থাকার পরও উনি কোথাও যান না, কারণ উনি করাপ্টেড। উনি খালি যান গ্রামের কিছু কতিপয় মানুষ, আত্মীয় স্বজনের বাড়ি, এবং ওনার ল্যাঙ্গুয়েজ হচ্ছে গ্রামের লোক ঢুকিয়ে দেবো, আমার আত্মীয়দের ঢুকিয়ে দেবো, চ্যাংড়া ছেলে ঢুকিয়ে দেবো, ম্যাডামদের ইজ্জত তুলে নেবো। একজন প্রেগনেন্ট ম্যাডাম আছেন দীপাঞ্জনা গড়াই, তার উদ্দেশ্য করে বলেছেন যে এটা নাকি ওনার বাচ্চা ফুর্তির ফসল। একজন ম্যাডাম আছেন যার হিপ জয়েন্ট অপারেশন আছে, তাকে বলেছেন খোঁড়া লোক দিয়ে কাজ চালাবো না, এই হচ্ছে ওনার ভাষা। উনি পুরোপুরি যে ক্রাফটেড তার বড় প্রমাণ হচ্ছে আমাদের স্কুল, হাই স্কুল বিগত 5 বছরে স্কুলে একটা মাত্র ফুটবল নেয়, বলতে দ্বিধা নেই। স্কুলে একটা ফুটবল আছে যেটা ছাত্ররা খেলে, সেটা আমার দেওয়া। এখানে আমি আমার নিজের প্রচার করছি না, বলতে বাধ্য হচ্ছি, কারণ আমাদের স্কুলে কোনো ফুটবল নেই। স্কুলের মধ্যে কোনো ফার্স্ট এড বক্স নেই। অমৃতা ব্যানার্জি ম্যাডাম ফার্স্ট এড বক্স নিজের মানে প্রয়োজনে, ছাত্রদের প্রয়োজনে এনে রেখেছেন। আপনারা যদি গিয়ে প্রশ্ন করেন হেডমাস্টার মশাইকে যে আপনাদের গেম ফান্ডে যে টাকা আছে তাতে ফুটবল কোথায়, বলতে পারবেন না। যদি জিজ্ঞাসা করেন সরস্বতী পুজোয় প্রতিবার খাওয়ান, বলতে পারবে না। স্টুডেন্টরা 24,000 টাকা করে দেয় প্রতি বছর, স্টুডেন্টদের বাবা মায়ের কষ্টের পয়সা দেয়, হেডমাস্টার মশাই সেই পয়সা ব্যবহার করেন না। 10,000 টাকা করে প্রতি বছর দেয় গেম ফান্ডে, সেই পয়সা ব্যবহার করেন না। ম্যাডামদের উদ্যোগে ফার্স্ট এড বক্স আছে, আমার এবং টিচারদের উদ্যোগে কিছু খেলার সরঞ্জাম আছে। সেখানে আজকে হাই স্কুলের মধ্যে একটা স্কুল হওয়ার পরেও আজকে পুরোপুরি অচলাবস্থা তৈরি করে দিচ্ছেন উনি একা। এর আগেও অশোক চক্রবর্তী প্রধান শিক্ষক ছিলেন, বুলবুল বসু সহকারী প্রধান শিক্ষক ছিলেন, স্টাফ আমরা একই ছিলাম। আর এখানে যে আমি বক্তব্য রাখছি, এটা আমার একার বক্তব্য নয়, যে 16 জন দরখাস্তে সই করেছি সেই 16 জনের বক্তব্য রাখছি আমি। এখানে ব্যক্তি আমি একা, বক্তব্য রাখছি আমি একা, কিন্তু প্রেজেন্ট করছি আমি 16 জনকে। 16 জন আমার এই মতের সঙ্গে সহমত, সেই জন্যই আমার পাশে সবাই দাঁড়িয়ে রয়েছে। পুরোপুরি করাপ্টেড, তার প্রমাণ 5 বছরে কোনো রকম মিড ডে মিলের হিসাব উনি পরিচালন সমিতিকে দেননি। আমরা লিখিত অভিযোগ 16 জন মিলেই জানিয়েছি, আইনত সব পদক্ষেপ চলছে। আমরা বিডিও অফিস, এসডিও অফিস, ডিএম, ডিআই, এডুকেশন ডিপার্টমেন্ট, আমরা সব জায়গাতেই জানিয়েছি, আইনত প্রসেস চলছে। সেখানে যদি আমরা দোষী সাব্যস্ত হয় আমরা 16 জন শাস্তি পাবো, উনি যদি দোষী সাব্যস্ত হন উনি শাস্তি পাবে। পরেশ দত্ত, আউড়িয়া হাই স্কুল। জানি যে এটা হচ্ছে মাস্টারদের মধ্যে ইগোর লড়াই, এটা এর মধ্যে ছাত্রদেরকে ইনভলভ করা হচ্ছে। ছাত্ররা তো কিছুই জানে না কার দোষ কার ইয়ে, মাস্টারদের নিজেদের মধ্যে ইগোর লড়াই, এ টাইম স্কুলে আসছে না, ও স্কুলে আসছে না, এই নিয়ে একটা সমস্যা চলছে স্কুলের মধ্যে দীর্ঘদিন ধরে। হ্যাঁ, এরপরে এর জন্য তো আমাদের বাচ্চাদের তো পড়াশোনার এফেক্ট অবশ্যই পড়ছে। স্কুল হচ্ছে না, শনিবার দিন 1 পিরিয়ডের পর ক্লাস হচ্ছে না, এগুলো তো আমাদের, স্কুলটা তো আমাদের সম্পদ, ক্ষতিটা তো আমাদের হচ্ছে না। মাস্টাররা নিজেদের মধ্যে মারামারি করছে, আর ক্ষতিটা তো আমাদের হচ্ছে, ছেলে ছাত্রদের হচ্ছে। এর মাঝে যে ছাত্রদের মানে ব্যবহার করছে, এটা কি ঠিক করছে? না, কখনোই ঠিক না এগুলো। কোনো পক্ষই দোষী বা পুরোপুরি দোষমুক্ত নয়। না না, দুটো দলই সমান দোষ। কি নাম আপনার? সৌমেন ব্যানার্জি। কি ঘটনা? দেখুন, ভিডিওটা কিভাবে ভাইরাল হয়েছে বা কোনো কিছু আমার কাছে এর কোনো ডিটেলস নেই। আজকে আমি আনন্দবাজার পেপারে একটা দেখেছি, একটা ঘটনা যেটা ঘটেছিল সেটা পূর্ব পরিকল্পিত বলেই আমার মনে হয়েছে। ছাত্ররা আমার মানে সন্তান তুল্য এবং তারা শিক্ষালয়ের একটা বড় অংশ, যে প্রত্যেকেই তারা খুবই ভালো। তাদেরকে যেটা করা হয়েছে শিশু মনে আঘাত দিয়ে তাদেরকে পূর্ব পরিকল্পিতভাবে জোর করে এই রকম ঘটনা ঘটানো হয়েছে। এবং স্কুলের যদি সিসিটিভি ফুটেজ দেখা যায়, সেখানে দেখা যাবে যে ছাত্ররা কেউ নিজের ইয়েতে আসেনি, তাদেরকে জোর করেই আনা হয়েছে। আর শিক্ষাক্ষেত্রে এরকম ঘটনা দুর্ভাগ্যজনক এবং শিক্ষার ইতিহাসে এটাকে কলঙ্ক বলাই ভালো। আর আমি আর কি বলবো, ভবিষ্যতে সেটা আপনারাই দেখতে পেয়েছেন, আমি আর নাম করে কি বলবো। আপনারা তো নিশ্চয়ই ভাইরাল ভিডিও দেখেছেন, সেখানেই পারবেন। আমি আর ব্যক্তিগত কাউকে, আপনার সহকর্মী, হ্যাঁ সে তো আপনারা বুঝতেই পারছেন, স্কুলে তো আর ওই সময় ছাত্র আর শিক্ষক ছাড়া তো কে থাকবেন। আপনারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন? না, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমার জানানো কিছু হয় নাই, যেহেতু আমি তো ভাইরাল ভিডিও কিছু দেখিনি।
আর দ্বিতীয়ত এই আজকে আমি আনন্দবাজার পত্রিকায় পড়েছি, এছাড়া আর আমার কিছু কালকে আমাদের শুনলাম এরকম যে অভিযোগ হয়েছে, কালকে ব্লক এবং আমার এসআই মিড ডে মিল দপ্তর তারা সব মিড ডে মিলের ইন্সপেকশন খাতাপত্র এটা করে গেছেন। এই যে ঘটনা ঘটলো, আপনি কি এরপর কোথাও জানানোর চিন্তা ভাবনা করছেন? দেখুন, এটা তো এমসিকে জানানোর বিষয়, এমসিও আছেন, তাদেরও একটা মতামত রয়েছে প্রত্যেকেরই। স্কুল সুস্থ পরিবেশ থাকা সর্বদাই এটা বাঞ্ছনীয়। এখন ঘটনা কি ঘটছে সেটা তো আর আমার জানা নেই, তারা বলছেন আমাদের নামে অভিযোগ হয়েছে, এর ঘটনার পর দেখার পর সেটা বলা যাবে। আমি নিজে থেকে তো এখন কিছু বলতে পারছি না, তবে যা ঘটেছে সেটা পূর্ব পরিকল্পিত এবং শিক্ষার ইতিহাসে এগুলো কাম্য নয়। এটা কি আপনার জানা যাচ্ছে, সূত্র মারফত আমরা জানতে পারছি যে স্কুলের টিচারদের ঠিকমতো উপস্থিতি হচ্ছে না, সেই সেটা কারণে খাতা তো বলবে, উপস্থিতি হয়, অবশ্যই হয় উপস্থিতি, ক্লাস যেতে দেরি হয় এই নিয়ে আমাদের এমসিরও একটা রেজলিউশন আছে, তা সেই বলাকে কেন্দ্র করেই এই ঘটনা। প্রত্যেকটা ক্লাসে দেখা যায় যে 8 মিনিট 10 মিনিট পর্যন্ত এরকম দেরি হয়। এটা আমার মনে হয় কাম্য নয়, এতে ছাত্রছাত্রীদের ডিসিপ্লিনের অভাব হয় এবং ক্লাস যাওয়াকে কেন্দ্র করেই বলাতে এই ধরনের ঘটনা ঘটেছে। এবং তার আগের দিন আমি একটা স্যারকে করেছিলাম মেসেজ যে আপনার এটা ব্যক্তিগতভাবে যে আপনার মনে হচ্ছে একটু ক্লাসটা দেরি করছেন, আপনি এটাকে একটু ছাত্র স্বার্থ বিঘ্নিত হচ্ছে বলে মনে করি, এটা আপনি একটু ভাবুন। তার প্রেক্ষিতে যে এই ঘটনাই ঘটেছে এবং পরে যেটুকু জানতে পারা যাবে যে ভিডিও ফুটেজ দেখলে কে কি করেছে, কে ভাইরাল করেছে, কে ছবি তুলেছে, সেটা স্কুলের ফুটেজ থেকে দেখলেই পাওয়া যাবে। আর আমি তো এর সাথে যুক্ত ছিল বলে মনে করছেন আপনি? সেটা থাকতে পারে স্কুলের ফুটেজ, আমি তার সিসিটিভি বিশেষজ্ঞ নই, তবে সিসিটিভি বিশেষজ্ঞকে ডেকে এনে তারা যখন স্কুলের ফুটেজ দেখানো হবে তখন তবে নিশ্চয়ই তারা থাকবেন আশা করি।